বাচ্চা সন্তানগুলোকে সন্ধ্যা মাগরিবের সময় বাইরে খেলাধুলা করতে দিবেন না। ভাইরা আমার, আল্লাহ বলেন জিন এবং ইনসান মানুষ দুইটা জাতি বানাইলাম, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ভিন্ন কারোর গোলামি চলবে না। ভাইরা আমার, আল্লাহ ইনসান এই মানুষটার যত্ন করিয়া করিয়া বানাইছে। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোর পুরা বডিটারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানায় কমপ্লিট করাইলাম, কিন্তু তোর এই সুরত, এই মুখমণ্ডলটারে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহ বলেন যে হাত দিয়া তোর এই সুরত, তোর এই কপাল বানাইছি, তোর পুরা বডির মধ্যে সবচাইতে দামি অঙ্গের নাম হলো কপাল। পুরা বডির মধ্যে সবচাইতে দামি জায়গাটা হলো আমাদের কপাল। এই কপালটা যখন তুমি নামাজে সেজদার মধ্যে নত করিয়া দাও, আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া যাও, আল্লাহ বলেন বান্দা সেজদায় তুই আমার মা, আমার কপাল আমার কুদরতি কদমে দিলি না, যেন আমি আল্লাহ তোর মাথার উপরে আমার কুদরতি হাত খানা বসায় দিলাম। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর জমিনে থাকি আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করার পর আজকে বুঝি আমরা নামাজ পড়তে মন চায় না, আল্লাহর গোলামি করতে মন চায় না। তওবা করো রে মুমিন, তওবা করো, তওবা করো রে মুসলমান, আল্লাহর দরবারে মাপ চাও, বেশি বেশি মাপ চাও। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, বড়াই করার জায়গা না। এই দুনিয়ায় তোমার আমার তাকাব্বুরি আর বড়াই চলে না। সব তাকাব্বুরি আর বড়াই আর ক্ষমতার মালিক একমাত্র, একটু জোরে বলেন, একমাত্র আল্লাহ। সব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আপনি আমি যে তাকাব্বুরি দেখাই আর কিছু অর্থের পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, বড়াই দেখায়, এই যে জুলুমকারীদের বিচার আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে করে দিয়েছে, টের কি পান না? জুলুম করেছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। যুগে যুগে যারা জুলুম অত্যাচারে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এভাবেই। কেননা নমরুদ আমার আল্লাহর খায়, আল্লাহর পরিয়া। নমরুদের নাম শুনছেন? নমরুদ আল্লাহর খায়, আল্লাহর পরিয়া, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর সাথে পাল্লা দিয়া কয় নো খায়েঙ্গা। আল্লাহ কয় খাস নাই? তোমারটা খাই নাই, আমারটা আমি খাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তাইলে লাগ, তোর যেমনে সাইজ করার দরকার হেমনি আমি আল্লাহ করতেছি, কারণ সকল ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। পারে না এমন কোন কাজ আসেনি? সব পারে। ভাইরা আমার, আল্লাহ বলেন নমরুদা তোরে সাইজ করার জন্য আমার বিশাল কোনো বাহিনীর দরকার নাই, একটা ল্যাংড়া মশা যথেষ্ট। হুট করে একটা ল্যাংড়া মশা গিয়া নমরুদের নাক দিয়ে ঢুকছে। কয়টা ল্যাংড়া মশা? একটা ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা চিনেননি? ফঙ্গু ফঙ্গু লুলা মশাও এটা অসুস্থ মশা। নমরুদের নাক দিয়ে ঢুকছে গিয়া মস্তিষ্কে লাগা দিছে। মাথার মস্তিষ্কে যাইয়া যখন নমরুদের মাথার ভিতরে যখন ফুরুত ফুরুত করে ডাক দেয়, নমরুদ এবার বেহুশের মতো দৌড়ায়। নমরুদ বাড়ির এই পার থেকে ওই পারে যায়, ওই পার থেকে এই পারে আসে। এখন আর বুঝে না কি করবে। নমরুদ বেহুশ হয়ে গেছে। নমরুদ দৌড়ায়, কে কোথায় আছো?
বাড়ির দারোয়ান ডাক দিয়া বলেন আমরা আছি, বলেন কি দরকার? নমরুদ ডাক দিয়া কয়, রে কর্মচারীর দল তোরা কই, সব বের হয়ে আয়। কয় সবাই ছুটিতে আছে, বলেন কি বলা লাগবে, কি করা লাগবে বলেন। নমরুদ ডাক দিয়া কয় তাড়াতাড়ি জুতা ল। কেমন চান কপাল, চান কপাল না, জুতা ল, জুতা ল, এবার নমরুদের কপালে বাড়ি লাগা। নমরুদ ডাক দিয়া কয় জুতার বাড়ি তাড়াতাড়ি রেডি কর। এবার নমরুদের মাথায় জুতার বাড়ি দেয়। নমরুদের মাথায় জুতার বাড়ি দিতে দিতে একটা পর্যায়ে নমরুদও নাই, নমরুদের ল্যাংড়া মশাও নাই। তাহলে নমরুদকে সাইজ করার জন্য আল্লাহর বড় কোনো বাহিনীর দরকার পড়ে নাই, একটা ল্যাংড়া মশা দিয়েই যথেষ্ট। আর আমাদের দেশের জুলুমবাজকে শেষ করার জন্য হাজার হাজার ছাত্র জনতা আর উলামায়ে কেরাম মাঠে নামাতেই কাজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দেশ কি স্বাধীন হয়ে গেছে মনে করছেন? এখনো স্বাধীন হয় নাই। যুগে যুগে যারাই এই জুলুম করবে তাদের বিচার করবেন কে? জোরে বলেন, করবেন কে? ভাইরা আমার, শুধু এখানেই শেষ না। কেউ কথা না বলে পিছনে ডিস্টার্ব করবেন, অসুবিধা নাই, কিয়াম দিয়া দোয়া করে দিয়ে চলে যাব। ভাইরা আমার, এমনি ভাবে সাদ্দাত নামের বেঈমানেরা আমার আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো, নিজের জান্নাতে নিজে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ বলেন তুই তোর জান্নাতে যাবি তো যা, দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। তোর ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। আল্লাহর সাথে ক্ষমতা দেখা এত কোনো লাভ নাই। আল্লাহ বলেন তোর ক্ষমতা যেখানে শেষ, আমি সেখান থেকে শুরু করব। এবার সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাতে যাবে। সাদ্দাত জান্নাত বানায় সব কমপ্লিট করিয়া যখন রওনা দিয়ে দিলেন, বাহন দিয়ে রওনা, পিছন থেকে এক বৃদ্ধ লোক ডাক দিয়া বলেন সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত বলে দাঁড়ানোর টাইম নাই। ফখর, জান্নাত বানাইছে, জান্নাতে যাবে, দাঁড়ানোর কোনো টাইম নাই। বাহন নিয়ে রওনা। সাদ্দাত তার জান্নাতের গেটের পারে যাইয়া বাহন থেকে নামার পর একটা পা তার বানানো জান্নাতের গেটের পারে রাখলেন, আর একটা পা বাহিরে আছে। বৃদ্ধ মুরব্বী ডাক দিয়া বলে সাদ্দাত দাঁড়াও, একটা পা তোর গেটের ভিতরে দিছো, আর একটা পা দিবি, তোর জানটা আমি খপ করে ধরে লইয়া যাম। ভাইরা আমার, নদীর পার ভাঙে পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। যুবক ভাই গো, সাদ্দাত ডাক দিয়া বলেন ও মুরব্বী, কে আপনি, কি আপনার পরিচয়?
সাদ্দাত তোমার পিছন থেকে আমি ডাকছিলাম, তুমি দাঁড়াও নাই, এখন আমার পরিচয় জানতে চাও? সাদ্দাত ডাক দিয়া বলেন, এত দ্রুত আপনি কেমনে আসলেন বুঝলাম না। লোকটা ডাক দিয়া বলেন, রে সাদ্দাত, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। এবার সাদ্দাত থমকে গেলেন। সাদ্দাত থমকে গেলেন, ব্যাপার কি আজরাইল, তুমি আমার সামনে কেন? আজরাইল ডাক দিয়া বলেন, ও সাদ্দাত, তুমি কি জানো না আমি কেন আসি? সাদ্দাত বলে, মৃত্যুর ঘন্টা বাইজা গেলেই তো আপনি আসেন। এবার আজরাইল ডাক দিয়া বলেন, হ্যাঁ তাই অবশ্যই, তোমার মৃত্যুর ঘন্টা বাজিয়া গেল। এবার সাদ্দাত ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার একটু সময় কি দেওয়া যায়নি? একটু সময় দাও, সময় দাও, আমি আমার বানানো জান্নাতের ভিতরে একটু প্রবেশ করব, মাথাটা ঢুকাইয়া ডানে বামে সামনে একটু আমি আমার মাথাটা ঢুকাইয়া দেখতে চাই। জান্নাত বানাইছে, এমন জান্নাত, তার বানানো জান্নাতের ভিতরে দুনিয়ার যত বেশ্যা নারী আছে তাদেরকে হুর গেলমান বানাইছে। নাউজুবিল্লাহ। সব দিয়া কমপ্লিট করে এত সুন্দর করে সাজাইছে, কিন্তু তার বানানো জান্নাতের ভিতরে এখনো প্রবেশ করার অনুমতি সে পায় নাই। কমপ্লিট জান্নাত, মাথাটা ঢুকায় একটু ডানে বামে সামনে দেখবে, সুযোগ চাইতেছে আজরাইলের কাছে। আজরাইল ডাক দিয়া বলেন, সাদ্দাত, সময় তুমি আমার কাছে চা, কোনো লাভ নাই, যে আল্লাহ আমারে পাঠাইছে, আমি আমার আল্লাহর সাথে মুলাকাতে আগে বুঝা লই। সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত তো চায় একটু জান্নাতের ভিতরে মাথাটা ঢুকায় ডানে বামে সামনে একটু দেখবে, ভিতরে থাকবে না, প্রবেশ করবে না, শুধু খালি মাথাটা গেটের ভিতরে ঢুকাবে আর একটু হেলায়া মাথাটা ঘুরায় দেখবে। আল্লাহ বলেন, আজরাইল, তুই রহমান না, তো সময় দিছি, ও আজরাইল শুনিয়া নে, স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, ঘূর্ণিঝড়ে সব উড়ায় নিয়ে গেল। লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে বড় জাহাজ, স্টিমার জাহাজ, জাহাজের ভিতরে সাদ্দাতের মায়ের গর্ভের ভিতরে সাদ্দাত যখন ছিল, সব যখন ঘূর্ণিঝড়ে উড়ায় নিয়ে যাইতেছে, সাদ্দাতের মা তখন ঘূর্ণিঝড়ের মধ্যে, ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া ইন্তেকাল করলেন। ওই মুহূর্তে আমি আল্লাহ সাদ্দাতের মায়ের গর্ভ থেকে তারে ভূমিষ্ঠ করাইয়া একটা কাঠের তক্তার উপরে বাসায়া 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 আমি আল্লাহ সাদ্দাতের নদীর কিনারায় আনলাম। নদীর কিনারায় আনার পর সাদ্দাত নদীর কিনারায় ওয়াও 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 করে কান্না করে। পাশে শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, কোনো মানুষ নাই। সাদ্দাতের কান্না শোনার মতো কোনো মানুষ নাই। ওই মুহূর্তে আমি আল্লাহ একটা হিংস্র জানোয়ার বাঘ পাঠায় দিলাম, ভাগ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে কি না পারে? বাঘের অন্তরে আমার আল্লাহ মানুষের মতো মায়া দয়া ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। সেন্সরটা খালি আমার আল্লাহ ঘুরাইয়া দিলেন, আমার আল্লাহ বাঘের অন্তরে মায়ার সেন্সর লাগাইয়া দিলেন। বাঘ মানুষের গন্ধ পায় কাছে আসবে, সত্য কথা, কিন্তু মানুষের গন্ধ পায়ও মানুষ খায় না, বরং বাঘের দুধ খাওয়ায় আমি আল্লাহ সাদ্দাতের বড় বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বাঘের দুধ খাওয়ায় সাদ্দাতের বড় বানাইছে। বাঘের দুধ কেউ খাইছেন? হ্যাঁ, কথা বলেন, বাঘের দুধ কেউ খাইছেন? কিন্তু সাদ্দাতের আল্লাহ বাঘের দুধ খাওয়াইছে। আমি আল্লাহ সাদ্দাতের বাঘের দুধ খাওয়াইয়া বড় বানাইলাম। আমি আল্লাহ সাদ্দাতের জিরো থেকে হিরো বানানোর পর
সাদ্দাত আমি আল্লাহকে চিনে না। আজকে আমি আল্লাহ সাদ্দাতের আর সময় দিতে চাই না। এজন্যই বলছিলাম সাদ্দাত সমাপলক তোমায় নাহি গেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে খোঁজ খবর কি থাকিবে ববে। একদিন কে কোথায় যায় কোনো খোঁজ খবর থাকবে না রে বাবা। এই তাকাব্বুরি করিয়া কোনো লাভ নাই, বড়াই করিয়া কোনো লাভ নাই, হিংসা অহংকার করিয়া কোনো লাভ নাই রে বাবা। একদিন সব সারিয়া কবরে যেতেই হবে। আজরাইলের থাবা একদিন পড়তেই হবে। মৃত্যুর তালকিন যেদিন চলে আসবে কেউ ঠেকাইতে পারবে না। পালানোর কোনো পথ খুঁজিয়া পাওয়া যাবে না। দুনিয়া থাকার জায়গা না ও মুমিন ভাইরা, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া সারিয়া একদিন চলিয়া যাওয়া লাগবে। চিন্তা কি করছো নিরে মুমিন, কি নিয়ে আসছো, কি নিয়ে যাইবা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুমিন ভাইরা আমার, ওই কবরে কেউ তোমার আমার আপন নাই, আপন নাই, আপন নাই। আপন যেজন হবেন তিনি আর কেউ না। তিনি আমার কামলিওয়ালা নবী, যিনি আমার আকা। যেই নবী আজ পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে সুবহানাল্লাহ বলো। হায় রে হায়, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। যেই নবীর জন্য গোটা জগৎপুর পাগল। এমন এক নবী পাইছি যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল। যেই পথ দিয়া মায়ার নবী আমার হেঁটে যায়, ওই পথ দিয়া দীর্ঘদিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। যেই পথ দিয়া নবী আমার হেঁটে যায়, বনের পশু পাখিরা নবীরে সালাম জানায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম। নূরে চশমে আম্বিয়া আসসালাম, বাদশাহ আউলিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেই পথ দিয়া মায়ার নবী আমার হেঁটে যায়, মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। হায় রে
আমার আল্লাহ পর্যন্ত আমার নবীর প্রেমের বড় আশিক, আর আমার নবী হলো মাশুক। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী কেন, গোটা কুলকানাত কেন, পশু পাখি কেন, আমার আল্লাহ স্বয়ং নিজেই আমার নবীর প্রেমের বড় আশিক। আজকে আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, ওই নবীর উম্মত হওয়ার পরে ওই নবীকে চিনলাম না রে মুসলমান ভাইরা। কেমন নবী পাইলাম, যেই নবীর জন্য গোটা মাখলুক পাগল, সেই নবী আজকে উম্মতের পাগল। সুবহানাল্লাহ। যারে ভালোয় বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোয় বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ আরশে আজিমে, যারে ভালোয় বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোয় বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। 27 বছর কাটাইলেন গো নবী আরশে আজিমে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ মেরাজেতে। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আল্লাহ সরাসরি মুলাকাত করলেন মেরাজে আরশে আজিমে। কেমন নবী পাইছি, আমার নবীজির প্রেমে পাগল পারা হইতে পারলে জান্নাত নিশ্চিত। আর আরেকটা হাকিকত আপনাদেরকে বলে দিয়া যায় রে বাবারা, দুনিয়ার কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 300 বার করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেই পারো, নবী বলেন জান্নাতে নেওয়ার জন্য আমি নবী প্রস্তুত হয়ে গেলাম। কোন ব্যক্তি যদি 300 বার করে নবীর উপর দুরূদ পড়ে, তাকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী প্রস্তুত। এখনো সময় আছে রে মুমিন ভাইরা, নবীওয়ালা হয়ে যাও, নবীওয়ালা হয়ে যাও। কারণ তোমার আমার কবর, হাসুর, মিজান, ফুলসিরাতে কেউ আপন নাই। আপন যেজন হবে তিনি হলেন আমাদের মদিনার কামলেওয়ালা নবীজি। ওই নবীর আশিক হয়ে জিন্দেগি চালাও রে মুসলমান। কেননা কত কাফের, বেদিন, বেঈমান, মুশরিকেরা নবীজির ষড়যন্ত্র করেছে, নবীজির সাথে বিরোধিতা করেছে, নবীজিকে হত্যা করবে, নবীকে মারবে, নবীজির সাথে বিরোধিতা করে করে নবীজির সাথে কত ষড়যন্ত্র করলো, করে করেও আমার নবীর কোনো ক্ষতি করতে পারলো না। আল্লাহ বলে নবী সবাই যদিও আপনার বিরোধিতা করে, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আমার আল্লাহ যদি কারোর পক্ষে রায় দেয়, দুনিয়ার কারোর রায় কি সেখানে টিকবে নাকি? হ্যাঁ, এ আমার যুবক ভাইরা, আবু জাহাল নামের বেঈমান আমার নবীরে কম কষ্ট দেয় নাই, কম ষড়যন্ত্র করে নাই। হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা নিয়ে আমার নবীর সামনে যাইয়া নবীকে পরীক্ষা করবে। ও মুহাম্মদ, বলো দেখি আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আমার নবী ডাক দিয়া বলেন, ও চাচা আবু জাহাল, আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলবো না। আপনার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে, বরং মুষ্টির ভিতর থেকে জবান খুলে আমার আল্লাহর কুদরতের ফয়সালা। খেজুরের দানা বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন,
সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমত শুধু হামারু এ জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন এক নবী পাইছি, এমন একজন নবী পাইছি, আমার আল্লাহ ওই নবীর রহমতের ভান্ডার বানায় পাঠাইছে। আমার আল্লাহ যত জায়গার রব, ওই নবীরে আমার আল্লাহ তত জায়গার রহমত বানাইছে গো। ও মুসলমানেরা, আবু জাহাল আমার নবীজির সাথে কত ঠাট্টা করলো, মস্কারা করলো, তারপরে আমার নবীজির ইজ্জত কি কমাইতে পারলো নাকি? জোরে বলেন। কারণ আমার নবীর সাথে আছেন কে? আর একটু জবান খুলে বলুন, আছেন কে? ভাইরা আমার, আবু জাহাল ওই নবীকে মারার জন্য কত পরিকল্পনা করলেন, গর্ত করলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ড করে নবী দেখাইলেন, তারপরে আবু জাহাল মানে নাই। বলেন দেখি, আমার নবীর কালেমা পড়বে কতবার ওয়াদা দিয়েছে, তারপরেও কি পড়ছে নাকি? মূলত আল্লাহ বলে, নবী গো, আবু জাহালের কপালে হেদায়েতের নূর নাই, হেদায়েতের নূর নাই। ও নবী, আপনি আর তারে দাওয়াত দিয়ে কি লাভ? যার কপালে হেদায়েত নাই, তারে আপনি ওয়াজ করিয়াও কোনো লাভ নাই। নবীর মায়া নাই কি তোমার? কেমন দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে নাকি? ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, এই জন্য বলি নবী বিনে কেউ তরানেওয়ালা নাই। মনটা কি চায় না নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইবা? মনটা কি চায় না নবীর সঙ্গে জান্নাতে যাইবা, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবা? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে মুলাকাত। আমি আপনাদের বলে দিয়ে যাই, আজকে থেকে তওবা করিয়া নেন, জিন্দেগিটারে নতুন করে পরিচালনা করুন। দাড়িটারে লম্বা বানান, আর গুনাহ করিয়েন না, আর অন্যায় পথে পা বাড়ান না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানান না। বাবা জিরারে আমার, লম্বা জার্নি করে এসেছি, আবার জার্নি করে ঢাকায় যেতে হবে, কালকে বাদ জুমা আছে ঢাকায়। ভাইরা আমার, দোয়া করবেন, অসুস্থ শরীর নিয়ে এসেছি, আবার অসুস্থ শরীর নিয়ে যেতে হবে। বয়ান আগের মতো এখন আর করতে পারবো না। যদি হায়াতে বাঁচিয়া থাকি, আপনাদেরকে আবারও মন ভরে শোনাবো কোথাও যদি আসে। তবে আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলে যাই, তওবা করে নেন, তওবার নিয়ত করেন। আমার আল্লাহর দরবারে পারলে বেশি বেশি করে চোখের পানি ছাড়িয়ে। চোখের পানির অনেক দাম, অনেক দাম। চোখের পানিওয়ালা ব্যক্তিরা জাহান্নামে যাইতে পারে না। এক পাল্লায় তামাম জিন্দেগির গুনাহগুলো যদি রাখা হয়, আর এক পাল্লায় যদি চোখের পানি রাখা হয়, চোখের পানির এত ওজন হবে, এত ওজন হবে, গুনার ওজন থেকে চোখের পানির ওজন কিন্তু বেশি হয়ে যাবে রে মুসলমান। সেদিন চোখের পানির বরকতে আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বলে যায়, আমার মাওলার দরবারে তওবার নিয়তে
এই ময়দান থেকে নিয়ত করিয়া নাও, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, অন্যের হক নষ্ট করব না, আর কাউকে গালি দেব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, উলামায়ে কেরামের সাথে সুন্দর ব্যবহার করব, আলেমদেরকে দেখলে সম্মান করব, কদর করব। কেননা উলামায়ে কেরাম হলো আমার আল্লাহর নবীর ওয়ারিস 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 ওয়ারিস। ভাইরা, শেষ বেলায় এই ময়দান থেকে নিয়ত করে যান, কবরবাসীরা যেমনি ভাবে আজকে কবর গড়ে অন্ধকারে শুয়ে শুয়ে খুশিতে মাতোয়ারা হয়ে গেছে, এভাবে মাহফিল প্রতি বছর যদি জারি রাখতে পারো, আজকে তুমি আমি বেঁচে আছি, এমনও হতে পারে আগামী বছর কে জানি কবরের যাত্রী হয়ে যায়, বলা যায় না। কবরবাসীরা কিন্তু প্রত্যেক বছর এই মাহফিলের অপেক্ষায় থাকে রে বাবা। যেমনি ভাবে এই মাহফিল সাজাইছেন, এমনি করে প্রত্যেক বছর আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করিয়া করিয়া এই মাহফিলটাকে ধরিয়ে রাখবেন, সেই কামনা করিয়া আপনাদের কাছ থেকে আমি শেষ বেলায় বলতে চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখা দেন। দয়ার মালিক, আমাদের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশের আউলিয়া আওলাদ যারা কবরে, প্রত্যেকের কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায় দেন। আমিন আমিন। আসুন যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, দাঁড়িয়ে ওই নবীকে সালাম জানাইয়া নবী।